বর্তমানে বার্সার ফিনান্সিয়াল সিচুয়েশন এতটাই ভালো যে তারা চাইলেই এই উইন্টারে 80-100 মিলিয়ন দিয়ে একটা প্লেয়ার কিনতে পারবে। হ্যাঁ, কিন্তু এফএফপি রুলস তাদেরকে সেই অ্যালাউয়েন্সটা দিতেছে না, সেই পারমিশন দেয় না, হাত বাইন্ধে রাখছে। এখন আপনারা মনে করবেন যে টাকা আছে, তাহলে টাকা খরচ করতে সমস্যাটা কোথায়? আসলে ভাই, এটা কিন্তু ব্ল্যাক মানি না, এটা তাদের হোয়াইট মানি। কিন্তু কপালটা এতই খারাপ, এমন বাজে সিচুয়েশনে পড়ছে যে হোয়াইট মানিও ব্ল্যাক মনে হইতেছে। এখন এফএফপি রুলসের মেনটেন করে বার্সা যদি এই উইন্টারে একটা প্লেয়ার কিনতে চায়, তাহলে দুইটা শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত মোটামুটি তারা কাভার আপ করে ফেলছে, সেটিং দিয়ে ফেলছে মনে করেন। আচ্ছা, প্রথম শর্তটা কি? 20 মিলিয়নের মধ্যে একটা প্লেয়ারকে কিনতে হবে যদি কিনতে চায়। আর সেকেন্ড শর্তটা, তাকে রেজিস্টার করার ব্যবস্থা করতে হবে। এখন রেজিস্টার করার ব্যবস্থা করে ফেলছে বার্সেলোনা, কারণ ক্রিস্টেনসেন 4 মাসের বেশি মোটামুটি ইনজুরিতে চলে গেছে। আর লা লিগার রুলস অনুযায়ী একটা প্লেয়ার যদি 4 মাসের বেশি ইনজুরিতে থাকে, তাহলে এই প্লেয়ারকে রেজিস্টার করে নতুন একটা প্লেয়ারকে রেজিস্টার করা পসিবল। এখন বার্সা এই 20 মিলিয়নের মধ্যে একটা প্লেয়ার কই থেকে আনবে? সেন্টার ব্যাক কই থেকে আনবে? স্লটার ব্যাক বলেন, ব্যাস্টনি বলেন, তারা কোনোদিন আসবে না। ব্যাস্টনি না করে দিছে, স্লটার ব্যাক না করে দিছে। ইভেন তাদেরকে বার্সা চাইলেও কিনতে পারবে না তারা যদি হ্যাঁ বলতো, কারণ ব্যাস্টনির প্রাইস ট্যাগ 80 মিলিয়নের মতন, আর স্লটার ব্যাক যদি ধরেন মোটামুটি 50 থেকে 55 মিলিয়ন। সো বার্সা কীভাবে কিনবে 20 মিলিয়নের মধ্যে? তারপর গিহির নামও লিস্টে আসছে, কিন্তু এই জানুয়ারিতে গিহি কোনোভাবেই ক্রিস্টাল প্যালেস ছাড়তেছে না। আর নেক্সট সামারে গিহি যখন ফ্রি এজেন্ট হয়ে যাবে, তখন বার্সা কতটা রেসে আগায় থাকতে পারবে তাকে আনার জন্য, সেটা সেই সামার ট্রান্সফারটা বলে দিবে। বাট আপাতত বার্সাকে উইন্টার ট্রান্সফারে একটা সেন্টার ব্যাক কিনতে হবে, না হলে বার্সার সিজন এই বার মনে করেন যে শেষ বলতে পারেন। মানে উইদাউট আ সেন্টার ব্যাক বার্সা এই সিজন মনে হয় না যে লা লিগা ছাড়া আর কিছু জিততে পারবে। তাও জাভি আলোনসো দান করছে তাই বলতে পারেন আপনারা। তারপর ন্যাথান আকে, ম্যানচেস্টার সিটির লেফট ফুটেড সেন্টার ব্যাক, যে লেফট ব্যাকও খেলতে পারে, লেফট উইং ব্যাকও খেলতে পারে, তার সাথে বার্সেলোনার রিউমার শোনা যাচ্ছে। আর এটা আমি মনে করি যে একটা গুড ডিল হতে পারে। বাট 20 মিলিয়নে তাকে কিনতে পারাটাও একটা বিগ চ্যালেঞ্জ। প্লাস তার স্যালারির যেই রেঞ্জটা আছে সেটা ক্রিস্টেনসেন থেকে একটু বেশি আর কি। সো এটা বার্সেলোনার জন্য কাভার আপ করা খুব টাফ হয়ে যাবে। পাউ টরেসের কথা যদি বলি, পাউ টরেসকে এই উইন্টারে অ্যাস্টন ভিলা লোনে দিবে নাকি এইটার কোনো গ্যারান্টি নাই। যদি বার্সা কিনতে চায় তাইলে অ্যাস্টন ভিলা থেকে এই পারমিশন দেয়া আছে, কিন্তু ওই 20-25 মিলিয়নের মধ্যে, 25 মিলিয়ন তো বাদ, 20 মিলিয়নের মধ্যে পাউ টরেসকে কিনে আনা ইজি হবে না, যেহেতু প্রিমিয়ার লিগ প্লেয়ারদের এমনি অটো দাম বাইরে যায় হুদাই। ঠিক আছে, পাউ টরেস কিন্তু এই সিজন তেমন খেলেই নাই বলতে গেলে, ইনজুরিতেও ছিল। তাও দেখবেন যে দাম 40, 45, 50 চাচ্ছে অ্যাস্টন ভিলা, কারণ ক্রাইসিস মোমেন্ট তো আপনাকে কীভাবে মানে হাইজ্যাক করা যাবে সেইটা নিয়েই ক্লাবরা ব্যস্ত থাকবে, নিজের পকেট ভরার চিন্তা সবার আগে, তাই না? এখন বার্সার জন্য সবচেয়ে ভালো সুযোগ সেটা হলো সেনেসি, আর্জেন্টাইন প্লেয়ার, লেফট ফুটেড, পাক্কা পারফেক্ট একটা প্লেয়ার। 2026-এ তার কন্ট্রাক্ট শেষ। মানে বার্সা যদি একটা আর্লি বার্ড হয়ে থাকে, তাহলে তারা সেনেসিকে যেভাবেই হোক পরের সামারে নিয়ে আসতে পারবে। আর সেনেসিকে বড় কোনো ক্লাব এখনও অফার করে নাই, তাকে সেইভাবে দেখতেছেও না কোনো বড় ক্লাব। সো বার্সার একটা ভালো চান্স আছে। আর এই প্লেয়ারটা 28 বছরের, আমি মনে করি খুবই সুপার একটা প্লেয়ার হবে বার্সার জন্য, বার্সার প্রোফাইলের জন্য। কিন্তু আমি জানি না বার্সা কী করবে নেক্সট সামার। কিন্তু এই প্লেয়ারটা যদি এই উইন্টারে আনতে চায় বার্সা, সেটা ইম্পসিবল হয়ে যাবে, কারণ এই মিড সিজনে বোর্নমাউথ ছেড়ে সেনেসি আসবে না। আর আসতে চাইলেও তার টাকা মানে ক্লস দিতে হবে মিনিমাম 30 মিলিয়ন, যেটা বার্সার দ্বারা সম্ভব না। সো বার্সার এই উইন্টারে যে কোনো ডিফেন্ডার কেনার রাস্তা মোটামুটি বন্ধ হয়ে আছে। এখন তাহলে বার্সেলোনা কী করবে? সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যদি আমি বলি, একটা সেন্টার ব্যাক আনলেই হবে না, শুধু যা তা নিয়ে আসলাম না, এটা হবে না আসলে আমি মনে করি। বিকজ যেহেতু ক্রিস্টেনসেন নাই, আর আরাউহো এমনিই মেন্টালি ডিস্টার্বড, সে ফুটবল খেলতে পারতেছে না। সো জেরার্ড মার্টিন আর এই কুবার্সি, এদের দিয়ে আপনি বড় ম্যাচ খেলতে পারবেন না। বিগ ম্যাচের সময় বার্সেলোনা একদম প্যাকেট হয়ে যাবে, একদম। সো ইফ ইউ ওয়ান্ট টু উইন মোর ট্রফিজ এক্সেপ্ট লা লিগা, তাহলে আপনাকে একটু জাতের সেন্টার ব্যাক আনতে হবে, একটু জাতের। আমি বলতেছি না যে কোনো প্রুভেন প্লেয়ার আনতে, যেটা বার্সা পারবেও না। এখন একটু জাতের প্লেয়ার কে হইতে পারে? এখন অ্যাক্সেল ডিসাসির সাথে একটা লিঙ্ক আপ বার্সেলোনার আমি শুনছি। এখন এই প্লেয়ারটা মানে
গত এক বছরে মোটামুটি 2টা না 3টা ম্যাচ খেলছে মনে হয়, মানে ইনজুরির কারণে। আর ইনজুরি ফ্রি যখন ছিল তখনও বেঞ্চে ছিল। চেলসি তাকে পাত্তাই দিতেছে না, এত প্লেয়ার আছে চেলসির, দরকার নেই অ্যাক্সেল ডিসাসি। এখন বার্সা একটা কাজ করতে পারে, আমার প্রেফারেন্স, মানে আমি বলতেছি একটা আমার ওপিনিয়ন, যে বার্সা অ্যাক্সেল ডিসাসিকে লোনে আনতে পারে। যদি হ্যান্সি ফ্লিক তাকে ভালো কাজে লাগাইতে পারে তাইলে তো কোনো কথাই নাই, তাই না? আর হ্যান্সি ফ্লিকের তো সেই লেভেলের অ্যাবিলিটি আছে, একটা প্লেয়ারকে সে কীভাবে নারিশ করে প্লেয়ারটার কাছ থেকে ভালো ফিডব্যাক আনবে, এটা তো হ্যান্সি ফ্লিক জানে, হি নোজ দ্য বেস্ট। তাহলে অ্যাক্সেল ডিসাসি যদি লোনে নিয়ে আসতে পারে বার্সেলোনা, আর চেলসি আমার মনে হয় না যে না করবে, একটু তাদের স্কোয়াড ওভারলোডটা কমবে আরও, তাই না? এটা বার্সা করতে পারে, বাট আই ডোন্ট নো এটা হবে নাকি না। আর বার্সার কাছে তো অপশনও নাই, এক তো 20 মিলিয়নের মধ্যে একটা প্লেয়ার কিনে আনা, যেটা মনে করো যে খুবই টাফ।